বঙ্গোপসাগরে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা চলছে। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার ও পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান ও সাইদ ইব্রাহিম। আমরা শুরুতেই চলে যাচ্ছি কক্সবাজারে। রহমান, নিষেধাজ্ঞা কার্যকর করতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, জেলেরা খাদ্য সহায়তা পেয়েছেন কিনা, কি তথ্য রয়েছে? ধন্যবাদ জেসিকা, আপনি যথার্থ বলেছেন। গতকাল রাত থেকে কক্সবাজারের মাছধরা ট্রলারগুলা ঘাটে বন্দী হয়ে গেছে। আগামী 2 মাস এখানে তারা অবস্থান করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং কক্সবাজারের প্রায় 65,000-এর কাছাকাছি জেলে নিবন্ধিত জেলে রয়েছে। তার মধ্যে 63,000-এর কিছু অংশ বেশি তারা সরকারি সহায়তা দেয় বলে আমাদেরকে মৎস্য কর্মকর্তা জানিয়েছেন। তবে যে বিষয়টি তারা আমাদেরকে অভিযোগ করেছেন, আবার সরকারের প্রশংসা করেছেন, সেটি হলো যে তারা 1 মাস তাদের মাছ ধরার বিষয়টি 1 মাস এগিয়ে এসেছে এবং আর এই বিষয়টি তারা তাদের আগে থেকে যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে তারা অন্যভাবে তাদের অন্য ব্যবস্থার সুযোগ পাওয়া থাকতো। এবং দ্বিতীয় বিষয় হলো যে পার্শ্ববর্তী দেশে এবং বাংলাদেশের যে মাছ ধরার বৈষম্যটা ছিল সেটা সরকার যথাযথ পদক্ষেপ নেওয়ার কারণে তারা এবার মনে করতেছে তাদের একটু কষ্ট হলেও তারা ভবিষ্যতে যে পরবর্তী মৎস্য আহরণ শুরু হলে তাদের সে ক্ষতিটুকু তারা পুষিয়ে উঠতে পারবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং বিশেষ করে যারা বোট মালিক সমিতি এবং জেলেদের যেই নেতৃবৃন্দ রয়েছেন তারা দাবি জানিয়েছেন যে এবার যেন তাদের সহায়তাটা যেন বৃদ্ধি করা হয় এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ ব্যক্তিকে যেন এই বন্টনটা করা হয়। কারণ তারা সব সময় রাজনৈতিক কারণে বিভিন্ন বৈষম্যের শিকার হয়েছে জেলেরাও, যেমনটি হয়েছিল অন্যান্য সময়ে তারা সঠিকভাবে যে তাদের জন্য নির্ধারিত 90 কেজি চালের যে ব্যবস্থা আছে সেখানে তারা না পেয়ে যারা ব্যবসায়ী এবং তাদের পরিচিত লোকজনরা এটা পেত বলে তাদেরকে জেসিকা আমাদেরকে জানিয়েছেন। আরেকটা বিষয় যেটা হলো যে নৌ পুলিশ এবং কোস্টগার্ড সহ যাতে জাটকা ধরনের জন্য কোনো অসাধু ব্যবসায়ীর বা বোট মালিক যেতে না পারে সেজন্য তারা যথার্থ পদক্ষেপ নিয়েছে এবং তারা তাদেরকে সচেতনমূলক করতেছে। যদি ইলিশ এবং মাছ যদি ডিম পারতে পারে পরবর্তীতে দেশে ইলিশের অভাব হবে না এবং মাছের প্রজননটা যদি সংরক্ষণ করা হয় তাহলে তারা তাদের পরবর্তীতে সারা বাংলাদেশের মানুষ মাছের যে খাদ্য আমিষের অভাব রয়েছে সেটা তারা পূরণ করতে হবে বলে আমাদেরকে জানিয়েছে। আর একটা বিষয় যেটা জেসিকা, যে কক্সবাজারের গভীর সমুদ্র বন্দর থেকে শুরু করে কক্সবাজারের উন্নয়নের জন্য তত্ত্বাবধায়ক সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। আগামীকাল মৎস্য উপদেষ্টা কক্সবাজারে আসবেন এবং উনি কক্সবাজারের একটি মৎস্য অবতরণ কেন্দ্র জাইকার অর্থায়নে উদ্বোধন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং আজকে মৎস্য সচিব কক্সবাজারে অবস্থান করছেন। এবং সব মিলিয়ে কক্সবাজারের যে মৎস্য ব্যবস্থাপনাটা রয়েছে তাদের জন্য যদি জেলেদের জন্য যদি তাদের একটা নির্দিষ্ট নীতিমালা থাকে এবং তাদের জন্য সহায়তার যদি নির্দিষ্ট নিবেদন থাকে, সবকিছু ছিল অগোছালো। এখন যে সরকারের যেহেতু নতুন উদ্যমে কাজ করতেছে, তত্ত্বাবধায়ক সরকারের যে উপদেষ্টা রয়েছেন দক্ষ যোগ্য, তারা যদি সঠিকভাবে রাজনৈতিক বলয় থেকে বের হয়ে, যেহেতু এখন রাজনৈতিক কোনো প্রভাব নেই, তাহলে তারা দাবি করতেছে যেন প্রকৃত জেলেরা, প্রকৃত যারা সম্পদ এবং আহরণ করে তাদেরকে যেন যথার্থ মূল্যায়ন করা হয়। কারণ আমাদের আমিষের যেই অভাবটা রয়েছে সেটা কক্সবাজারের সহ সারা পটুয়াখালী বিভিন্ন জায়গা থেকে জেলেরা সবসময় তাদের জীবন বাজি রেখে সমুদ্রের সাথে যুদ্ধ করে তারা মাছ আহরণ করে, কিন্তু তাদেরকে উপকূলে এসে তারা নানাভাবে নিগৃহীত হয়, তারা নানা ধরনের জেলে দস্যুদের ডাকাতের কবলে পড়ে, তাদের জীবন মান সবকিছুতে তারা বিভিন্ন ঝুঁকিতে থাকে। এবং এইবারে তারা কালকে যেহেতু মৎস্য উপদেষ্টা কক্সবাজারে আসবেন, তারা সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে তাদের জীবন মান উন্নয়নের জন্য এবং তাদের মৎস্য আহরণ সহ সবকিছু যেন আধুনিকায়ন এবং এই শিল্পের যদি উন্নয়ন হয় তাহলে কক্সবাজারের সহ সারা বাংলাদেশের উন্নয়ন হবে। এবং জেসিকাই ছিল আমার কাছে সর্বশেষ। এখন যাচ্ছে পটুয়াখালী, আমাদের সহকর্মী পটুয়াখালীর কাছে। ধন্যবাদ। আসলে আপনি জানেন দীর্ঘদিন জেলেদের একটা দাবি, যে দাবিটা ছিল আসলে ভারতের সাথে মিল রেখে যেন বাংলাদেশ অবরোধ দেওয়া হয়। এবং এই অবরোধের ক্ষেত্রে কিন্তু বর্তমান যে এখন যে সরকার, সেই সরকার একটা যুগান্তকারী সাফল্য বলা হয় যে এই 58 দিনের অবরোধ, যেটা জেলেরা খুশি হয়েছে এবং তাদের যে একটা দাবি ছিল সেই দাবিটা কাছে মেনে হয়েছে। আমি যদি একটু দেখাই তাহলে দেখবেন যে আসলে এখন কিন্তু আসলে এই নদীতে কিন্তু কোনো আপনার এই সাগরে যে জেলেরা যারা মাছ ধরে তারা কিন্তু এখন পর্যন্ত কেউ মাছ ধরেনি এবং কোথাও কোনই হয়নি। আপনাকে আমি একটু জানিয়ে রাখি, গ্রীষ্মের এই সময়টিতে কিন্তু সামুদ্রিক মাছ, বিশেষ করে ইলিশের প্রধান প্রজনন কাল। মাছগুলো ডিমসার উপকূলবর্তী এলাকায় এসে, তাই এই সময় যদি অধিক হারে মাছ ধরা হয় সেক্ষেত্রে প্রজনন ব্যাহত হয়। পরবর্তী মৌসুমে মাছের উৎপাদনে মারাত্মক প্রভাব পড়ে। আর এ কারণেই কিন্তু 2025 সাল থেকে বাংলাদেশ সরকার সমুদ্রগামী সব ধরনের মাছ ধরার উপরে সময়টাতে নিষেধাজ্ঞা চালু করে। আপনাকে আমি আর একটু জানিয়ে রাখি,
বাংলাদেশ সহ আশপাশের আরো কয়েকটি দেশেও এই বঙ্গোপসাগর নিষেধাজ্ঞা জারি করে থাকে। বিশেষ করে ভারত, মিয়ানমারও নিষেধাজ্ঞা জারি করে থাকেন। আমরা দেখেছি প্রতি বছর 65 দিন নিষেধাজ্ঞা জারি করেন সরকার, আর সেই নিষেধাজ্ঞা থেকে কমিয়ে এবার 58 দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যে কারণে আপনার এই জারির কারণেই কিন্তু পাশাপাশি এই নিষেধাজ্ঞার পরিবর্তন আনা হয়েছে। জেলেদেরকে দীর্ঘদিনের যে দাবি পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে নিষেধাজ্ঞার দাবি জানানো হচ্ছিল দীর্ঘদিন ধরে, সেই দাবিটি কিন্তু এবার বাস্তবায়ন হয়েছে। সরকার সেই দাবিটি আমলে নিয়ে এবার পার্শ্ববর্তী দেশের সঙ্গে মিল রেখে নিষেধাজ্ঞা জারি করেছেন। আমি কথা বলেছি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাথে, যে বলেছেন যে গবেষণা যেখানে আসলে দেখা গেছে প্রজননকালে মাছ ধরা বন্ধ থাকলে পরবর্তী মৌসুমে ইলিশের উৎপাদন প্রায় 25 থেকে 30% বৃদ্ধি পায়, আর সে কারণে কিন্তু সরকার এই নিষেধাজ্ঞা জারি করে থাকেন। ইলিশ রক্ষায় উপকূলীয় অনেক দেশ কিন্তু প্রতি বছর নির্দিষ্ট সময়ের জন্য সমুদ্রগামী মাছ ধরা নিষেধাজ্ঞা থাকে, আর সেজন্যই কিন্তু 15 এপ্রিল থেকে শুরু করে 58 দিনের নিষেধাজ্ঞা বঙ্গোপসাগরে সর্বাত্মক মাছ ধরা নিষেধাজ্ঞা দিয়েছে, যা চলবে 11 জুন পর্যন্ত। অন্যদিকে প্রতিবেশী দেশ ভারতও 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত তাদের সমুদ্র সীমানায় মাছ ধরা নিষেধাজ্ঞা দিয়েছে। অর্থাৎ দুই দেশের সমন্বিত এই উদ্যোগে বৃহৎ পরিসরে সামুদ্রিক জীববৈচিত্র্যের মাছের প্রজননে সহায়ক পরিবেশ সৃষ্টি করবে। আমরা এর আগে দেখেছি বিগত বছরগুলোতে বাংলাদেশ যখন আপনার এই যে ভারতীয় জেলেরা বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে নির্বিঘ্নে মাছ শিকার করত, অর্থাৎ বাংলাদেশে যখন নিষেধাজ্ঞা চলতো সেই নিষেধাজ্ঞা শুরুর 39তম দিন আগেই ভারতের সমুদ্র সীমানায় নিষেধাজ্ঞা শেষ হয়ে যেত। আর এই 39 দিন কিন্তু ভারতের জেলেরা বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে মাছ শিকার করত, যাতে করে বাংলাদেশ নিষেধাজ্ঞার যে ফল সেই সুফল কিন্তু বাংলাদেশ জেলেরা পেত না। বাংলাদেশের জেলারা এই নিষেধাজ্ঞার সময়টাতে না খেয়ে কষ্ট করে দিন পার করলেও ভারতের জেলারা কিন্তু ঠিকই মাছ শিকার করে নিয়ে গেছে, এমন অভিযোগ ছিল দীর্ঘদিনের। আর সেই অভিযোগের ক্ষেত্রেই কিন্তু আজকে থেকেই কিন্তু এই 58 দিনের অবরোধ বা নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এতে জেলে থেকে শুরু করে এই ইলিশ মাছ ব্যবসায়ী যারা আছে সবাই কিন্তু খুশি এবং সবাই আনন্দ প্রকাশ করতেছে, এবং তারা বলতেছে এটা এই সরকার একটি যুগান্তকারী সাফল্য। এই ছিল পটুয়াখালী থেকে নিষেধাজ্ঞা নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা ফিরে যাব স্টুডিওতে জেসিকার কাছে।